প্রকৃতির বিরূপ আচরণের মধ্য দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। শক্তিশালী টর্নেডোর আঘাতে তছনছ হয়ে গেছে দেশটির মধ্যাঞ্চল। গেল কয়েকদিন ধরে সেখানে কয়েক ডজন টর্নেডো আঘাত হেনেছে। এতে শিশুসহ ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। টেক্সাস থেকে মিজুরি পর্যন্ত ঝড় বৃষ্টির খবর নিশ্চিত করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এর মধ্যে ওকলাহোমা অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার সালফার শহরের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, উড়িয়ে নিয়ে গেছে অনেক গাড়ি। প্রবল বাতাসে উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটিসহ গাছপালা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শুধু ওকলাহোমা নয়, টর্নেডো তাণ্ডবে অন্যান্য শহরেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বিদ্যুৎহীন অবস্থায় হাজারো মানুষ ভোগান্তিতে দিন পার করছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা বলছে, গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে টর্নেডো শুরু হয়। এর সঙ্গে ছিল বৃষ্টি। এছাড়া গেল শনিবারও টর্নেডো তাণ্ডব ছিল ভয়াবহ। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২১৮ কিলোমিটারের বেশি। এছাড়া কোথাও কোথাও ঘন্টায় 18 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির রেকর্ড হয়েছে। তবে ওকলাহোমার পরিস্থিতিকে সবচেয়ে খারাপ বলে বর্ণনা করেছেন স্থানীয় প্রশাসন। এখানে ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। অন্য ব্যক্তি আইওয়া অঙ্গরাজ্যে মারা গেছেন। এছাড়া বিভিন্ন এলাকায় শতাধিক মানুষ হতাহতের খবর পাওয়া গেছে। তাদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে বিভিন্ন পরিষেবা সংস্থা। ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ চলছে। এছাড়া নতুন করে বৈদ্যুতিক খুঁটি বসানো হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, শহরের পরিষেবা যথাযথভাবে চালু করতে কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনরুদ্ধার করা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে ওকলাহোমা রাজ্যের প্রতিনিধি পরিষদের স্পিকার চার্লস ম্যাককল। এ সময় তিনি বলেন, আমরা কাজ করছি, আবার সব পরিষ্কার করব, পুনর্নির্মাণ করব এবং এ ক্ষতি ভুলে আমরা এগিয়ে যাব। ইমরান হাসান, RTV।